হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো একটা অনেক ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে, যে কিভাবে আমরা একটি প্ল্যান্টেড ট্যাঙ্কে অপটিমাম ব্যালেন্স অ্যাচিভ করতে পারি। প্রথমে আমাদের জানতে হবে ট্যাঙ্ক ব্যালেন্স বলতে আসলে কি বোঝায়। আমার মতে অপটিমাম ট্যাঙ্ক ব্যালেন্স হচ্ছে যেখানে আপনার প্ল্যান্টেড ট্যাঙ্কে প্ল্যান্টগুলো ভালোভাবে গ্রো করছে এবং ভিজিবল অ্যালজি দেখা যাচ্ছে না। একটি প্ল্যান্টেড ট্যাঙ্কে আমাদের প্রধান গোল হচ্ছে ভালো প্ল্যান্ট গ্রোথ। টম বারের ভাষায় টেক কেয়ার অফ ইয়োর প্ল্যান্টস অ্যান্ড অ্যালজি উইল টেক কেয়ার অফ ইটসেলফ। আপনার ট্যাঙ্কে যদি প্ল্যান্টগুলো খুব ভালোভাবে গ্রো করতে থাকে তাহলে তারাই অ্যালজিকে আউটকম্পিট করে ফেলবে। তাহলে আমাদের প্ল্যান্টেড ট্যাঙ্কে আমাদের গোল হচ্ছে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা যেখানে আমাদের প্ল্যান্টের গ্রোথ ভালোভাবে প্রমোটেড হবে এবং একই সঙ্গে এমন কোনো পরিবেশের সৃষ্টি হবে না যেখানে অ্যালজির গ্রোথ হতে পারে। আর অ্যালজি গ্রোথ হওয়ার একটি অন্যতম কারণ হলো ট্যাঙ্কে অ্যামোনিয়ার পরিমাণ বেশি থাকা। এর জন্য আমাদের ট্যাঙ্কে একটি ভালো ফিল্ট্রেশন থাকতে হবে, ট্যাঙ্কে ভালো ওয়াটার ফ্লো থাকতে হবে এবং ট্যাঙ্কে যথেষ্ট পরিমাণ প্ল্যান্ট থাকতে হবে যেন তারা অ্যামোনিয়া অ্যাবজর্ব করতে পারে। এই তিনটি জিনিসই অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার ট্যাঙ্ককে অ্যালজি ফ্রি রাখার জন্য। আপনার প্ল্যান্টেড ট্যাঙ্কে ভালো প্ল্যান্ট গ্রোথের জন্য আসলে অনেক রকমের ফ্যাক্টর ইনভলভড আছে, কিন্তু আজকের ভিডিওতে আমি কথা বলবো শুধুমাত্র নিউট্রিয়েন্ট ডোজিং নিয়ে, যেটা আমার মতে একটি অনেক গুরুত্বপূর্ণ জিনিস। প্ল্যান্টেড ট্যাঙ্কে প্ল্যান্ট গ্রোথের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টগুলো হলো নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম এবং আয়রন। এই নিউট্রিয়েন্টগুলো ডোজিংয়ের জন্য সাধারণত দুটি মেথড ব্যবহার করা হয়। একটি হচ্ছে এডিএ মেথড এবং আরেকটি হচ্ছে এস্টিমেটিভ ইন্ডেক্স বা ইআই মেথড। প্রথমে আমরা কথা বলবো এডিএ মেথড নিয়ে। এডিএ মেথডের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বা হার্ট হচ্ছে নিউট্রিশন রিচ সাবস্ট্রেট বা কমার্শিয়াল সয়েল। কমার্শিয়াল সয়েলে প্রচুর পরিমাণ অ্যামোনিয়া বিল্ট ইন থাকে, যেটা ধীরে ধীরে আপনার ট্যাঙ্কে রিলিজ হতে থাকে এবং এই অ্যামোনিয়া ভেঙে নাইট্রাইটে পরিণত হয় এবং নাইট্রাইট থেকে নাইট্রেটে পরিণত হয়। এর ফলে আপনার ট্যাঙ্কে অলওয়েজ প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, যেটা প্ল্যান্ট সবসময় ব্যবহার করতে পারে। এডিএ মেথডে হাই লেভেল অফ পটাশিয়াম মেনটেন করা হয়, যেটা ডেইলি ডোজিংয়ের মাধ্যমে ট্যাঙ্কে দেওয়া হয়ে থাকে। এছাড়াও এডিএ মেথডে আয়রন সাপ্লিমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। সপ্তাহে অন্তত 3 বার আয়রন ডোজিংয়ের মাধ্যমে প্ল্যান্টেড ট্যাঙ্কে আয়রনের পরিমাণ মেনটেন করা হয়ে থাকে। বেসিক্যালি এডিএ মেথডে প্ল্যান্টেড ট্যাঙ্কে নিউট্রিয়েন্টসের মাত্রা অনেক কম মেনটেন করা হয়, স্পেশালি ফসফেটের পরিমাণ। এডিএ মেথডে কমার্শিয়াল সয়েল থেকেই প্রচুর পরিমাণ নাইট্রোজেন প্ল্যান্টের জন্য অ্যাভেইলেবল থাকে এবং এর সাথে হাই লেভেল অফ পটাশিয়াম মেনটেন করা হয় এবং তুলনামূলকভাবে কম পরিমাণের আয়রন ব্যবহার করা হয়। তাহলে সংক্ষেপে বলতে গেলে এডিএ মেথড মেইনলি কমার্শিয়াল সয়েলের উপর ডিপেন্ডেন্ট এবং লিন ডোজিং মেনটেন করা হয় যেন ট্যাঙ্কে শুধুমাত্র ততটুকুই নিউট্রিয়েন্টস থাকে যতটুকু প্ল্যান্ট অ্যাবজর্ভ করে নিতে পারবে। এবার কথা বলবো এস্টিমেটিভ ইন্ডেক্স বা ইআই ডোজিং নিয়ে। ইআই ডোজিং এর প্রবর্তক হচ্ছে টম বার, আর ইআই ডোজিং এর মেইন কনসেপ্ট হচ্ছে আপনার ট্যাঙ্কে সবসময় প্রচুর পরিমাণের নিউট্রিয়েন্টস অ্যাভেলেবল থাকবে যেন কোনোভাবেই প্ল্যান্টের কোনো রকম নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি না হয়। ইআই ডোজিং এর ক্ষেত্রে সাধারণত ড্রাই কেমিক্যালস ব্যবহার করা হয়, যেমন পটাশিয়াম নাইট্রেট, মোনোপটাশিয়াম ফসফেট ইত্যাদি। এর ফলে প্ল্যান্টেড ট্যাঙ্কে অনেক বড় পরিমাণের নিউট্রিয়েন্ট ডোজিং করা যায় এবং অনেক কম খরচে করা যায়। ইআই মেথডে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়াম এবং সাথে আয়রন এবং অন্যান্য ট্রেস এলিমেন্টস সপ্তাহে 3 বার অনেক বড় পরিমাণে ডোজ করা হয়, যার ফলে প্ল্যান্টেড ট্যাঙ্কে কখনোই প্ল্যান্ট গ্রোথের জন্য কোনো নিউট্রিয়েন্টেরই অভাব না হতে পারে। প্রতি সপ্তাহে অন্তত 50% ওয়াটার চেঞ্জ করা হয়ে থাকে যেন কোনো নিউট্রিয়েন্ট ট্যাঙ্কে বিল্ড আপ হতে না পারে। ইআই মেথডে যেহেতু আপনার প্ল্যান্টেড ট্যাঙ্কে সবসময়ই প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্টস অ্যাভেলেবল থাকবে, তাই আপনাকে শুধুমাত্র CO2 এবং লাইটের উপরে ফোকাস করলেই হবে। ইআই ডোজিং এর পেছনে থিওরিটা হচ্ছে অতিরিক্ত নিউট্রিয়েন্ট আপনার ট্যাঙ্কে অ্যালজি ক্রিয়েট করবে না, বরং আপনার ট্যাঙ্কে যদি যথেষ্ট পরিমাণের হেলদি প্ল্যান্ট না থাকে
তাহলে এই এক্সেস নিউট্রিয়েন্টস শোষণ করার মতো প্ল্যান্টস থাকছে না আপনার ট্যাঙ্কে, এবং সেক্ষেত্রেই আপনার ট্যাঙ্কে এক্সট্রা নিউট্রিয়েন্টস থাকবে, যার ফলে অ্যালজি গ্রো করতে পারবে। তাহলে একটা ওয়েল ব্যালেন্সড ট্যাঙ্কে ওয়াটার কলামে অতিরিক্ত পরিমাণে নিউট্রিয়েন্টস বজায় থাকলেও ট্যাঙ্কে অ্যালজি গ্রো করতে পারবে না যদি আপনার ট্যাঙ্কে যথেষ্ট পরিমাণে হেলদি প্ল্যান্টস থাকে। এডিএ মেথড অথবা ইআই মেথড, এই দুটোর যে কোনোটি দিয়েই আপনি একটি অসম্ভব সুন্দর প্ল্যান্টেড ট্যাঙ্ক করতে পারবেন, এবং ইন্টারনেটে এরকম অনেক অনেক এক্সাম্পল আপনি দেখতেও পারবেন। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এই দুটি মেথডের মধ্যে ইআই মেথডে প্ল্যান্টের গ্রোথ সবচেয়ে তাড়াতাড়ি হয়, কারণ এক্ষেত্রে প্ল্যান্টের গ্রোথের জন্য কোনো রকম নিউট্রিয়েন্টসেরই ডেফিসিয়েন্সি আপনার ট্যাঙ্কে থাকতে পারবে না। এই দুটি মেথডই পর্যালোচনা করার পরে আমি পার্সোনালি কি প্রেফার করি সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমত, কমার্শিয়াল সয়েলের কোনো বিকল্প নেই। আপনার প্ল্যান্টেড ট্যাঙ্কে কমার্শিয়াল সয়েল থাকলে সেটাই আপনার নিউট্রিয়েন্টের জন্য যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিবে। আপনার প্ল্যান্টেড ট্যাঙ্কটি সম্পূর্ণভাবে ব্যালেন্সড না হলেও আপনি সেখানে নাইট্রোজেন এবং পটাশিয়াম অনায়াসেই ব্যবহার করতে পারেন, কারণ নাইট্রোজেন এবং পটাশিয়ামের কারণে কখনোই অ্যালজি হবে না আপনার ট্যাঙ্কে। আপনি যদি কমার্শিয়াল সয়েল ব্যবহার না করে গার্ডেন সয়েল ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার ট্যাঙ্কে কমার্শিয়াল সয়েল দিয়ে করা ট্যাঙ্কের তুলনায় বেশি পরিমাণে নাইট্রোজেন ডোজিং করতে হবে। ফসফেট এবং আয়রন প্ল্যান্টের কালার বের করে আনার জন্য অনেক বেশি উপকারী, কিন্তু আপনার ট্যাঙ্কে ইনিশিয়াল প্ল্যান্টিংয়ের অ্যাটলিস্ট 2-3 সপ্তাহ পরে যখন প্ল্যান্টগুলোর রুট সয়েলের মধ্যে গ্রো করা স্টার্ট করবে, তখন থেকে ফসফেট এবং আয়রন ডোজিং করা বেটার। এর আগে করলে আপনার ট্যাঙ্কে অ্যালজি হওয়ার সম্ভাবনা আছে। অনেকে মনে করে থাকেন হায়ার নাইট্রেট লেভেল আপনার ট্যাঙ্কের লাইভস্টকের জন্য ক্ষতিকারক হতে পারে, কিন্তু আপনি যদি টম বারের ট্যাঙ্কের দিকে তাকান তাহলে দেখতে পাবেন সেখানে তিনি 50 থেকে 80 ppm নাইট্রেট মেনটেইন করছেন, এবং সেখানে ক্রিস্টাল রেড শ্রিম্পও ব্রিড করছেন। এটার থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি হাই নাইট্রেট লাইভস্টকের জন্য ক্ষতিকারক না, যদি না সেটা একদম এক্সট্রিম লেভেলে বেড়ে না গিয়ে থাকে। তাহলে একটা প্ল্যান্টেড ট্যাঙ্কের ক্ষেত্রে আমি যেই প্রসেসটা ফলো করি সেটা হচ্ছে, প্রথমে আমি ইআই ডোজিং এর মাধ্যমে এনশিওর করব যে আমার ট্যাঙ্কে কোনো রকম নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি নেই। তারপরে আমি CO2-র পরিমাণ বাড়াতে থাকবো যেন 30 থেকে 35 ppm পর্যন্ত CO2 থাকে, এবং আমি তাহলে এনশিওর করছি যে আমার ট্যাঙ্কে কোনো রকম CO2-রও ঘাটতি নেই। নেক্সট, লাইটের ক্ষেত্রে আমি সাধারণত মিডিয়াম লাইট দিয়ে স্টার্ট করব, এবং ধীরে ধীরে লাইটের ইন্টেন্সিটি বাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমি ট্যাঙ্কে সামান্য অ্যালজি দেখতে পাই। তখন লাইটটা আমি সামান্য একটু কমিয়ে দিব, এবং তার ফলে আমি বুঝবো যে আমার ট্যাঙ্কে যথেষ্ট পরিমাণ লাইট আছে, যেটা প্ল্যান্ট গ্রোথের জন্য যথেষ্ট। লাস্টলি, আমি আপনাদেরকে এই ড্রাই ফার্টিলাইজার ব্যবহার করে ইআই ডোজিং করার জন্য এনকারেজ করতে চাই। ড্রাই ফার্টিলাইজারে যে পটাশিয়াম নাইট্রেট, মোনোপটাশিয়াম ফসফেট বা পটাশিয়াম সালফেট ইউজ করা হয় তা কোনো অংশেই কমার্শিয়াল লিকুইড ফার্টিলাইজারের থেকে কম না, বরং সেটা আপনাকে অনেক কম খরচে ভালো রেজাল্ট দিতে পারবে। এই ড্রাই ফার্টিলাইজারগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশে অ্যাভেইলেবল না, কিন্তু আপনি সহজেই যে কোনো ফেসবুক গ্রুপ ব্যবহার করে অ্যামাজন বা ইবে থেকে আনিয়ে নিতে পারেন। বাইরে থেকে এগুলো আনিয়ে নিয়ে ব্যবহার করলেও আপনার প্ল্যান্টেড ট্যাঙ্কের মেইনটেনেন্সের ক্ষেত্রে আপনাকে কি পরিমাণ সাশ্রয় করে দিতে পারবে তার একটি উদাহরণ আপনাদের দেখাতে চাই। আমার 75 গ্যালন প্ল্যান্টেড ট্যাঙ্কে আমি ড্রাই ফার্টিলাইজার দিয়ে ইআই ডোজিং মেথড ফলো করি। এর জন্য আমি একটি ফেসবুক গ্রুপ ব্যবহার করে ইবে থেকে এই ড্রাই ফার্টিলাইজারগুলো আনিয়ে নিয়েছি। আমি পটাশিয়াম নাইট্রেট আনিয়েছি 2 পাউন্ড, মোনোপটাশিয়াম ফসফেট 1/2 পাউন্ড, পটাশিয়াম সালফেট 1/2 পাউন্ড এবং CSM+B 1 পাউন্ড। এর জন্য শিপিং কস্ট সহ আমার টোটাল খরচ পড়েছে 7,650 টাকা, কিন্তু আমি এটা ব্যবহার করতে পারবো অন্তত 69 উইকস বা 17 মাসেরও বেশি। তারপরেও আমার কিছু কিছু উপাদান যেরকম পটাশিয়াম নাইট্রেট, মোনোপটাশিয়াম ফসফেট এগুলো এক্সট্রা থেকে যাবে। কিন্তু আমি যদি এডিএ মেথড ফলো করতাম এবং শুধুমাত্র সিকেম ফ্লারিশ এবং সিকেম ফ্লারিশ ট্রেস ব্যবহার করতাম, তাহলে এই 69 উইকসে আমার ফ্লোরিশ লাগতো 250 মিলিলিটারের 4 বোতল
এবং ফ্লোরিশ ট্রেস লাগতো 250 মিলিলিটারের 11 বোতল। 1200 টাকা করে এই বোতলগুলো যদি কিনতাম তাহলে এই 69 উইকসের জন্য আমার টোটাল কস্ট পড়তো 18,000 টাকা। আর যদি অ্যাডিশনাল সিকেম পটাশিয়াম বা সিকেম আয়রন ইউজ করতাম তাহলে কস্ট আরও অনেক বেশি হতো। ইআই মেথড ফলো করার জন্য বাইরে থেকে এই ড্রাই ফার্টিলাইজারগুলো আনিয়ে ব্যবহার করার ফলে লোকালি সিকেম ফ্লোরিশ এবং সিকেম ফ্লোরিশ ট্রেস কিনে ব্যবহার করার থেকে আমার কস্ট সাশ্রয় হচ্ছে অলমোস্ট 60% এবং রেজাল্টও আমি অনেক বেটার পাচ্ছি। লাস্টলি কয়েকটা জিনিস অ্যাড করতে চাই। আপনি পুরনো ঢাকার কেমিক্যাল স্টোরগুলোতে মনোপটাশিয়াম ফসফেট, পটাশিয়াম সালফেট হয়তো পেতে পারেন, সেটা আপনার খুঁজে দেখতে হবে। কিন্তু পটাশিয়াম নাইট্রেট বাংলাদেশে কন্ট্রোলড সাবস্টেন্স, এটা আপনি হয়তো ইজিলি পাবেন না। এছাড়াও আপনি ইন্ডিভিজুয়াল সিকেম প্রোডাক্টস যেরকম নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এগুলো ব্যবহার করেও আপনি ইআই ডোজিং ফলো করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার স্টিল ড্রাই ফার্টিলাইজারের থেকে কস্ট অনেক অনেক বেশি পড়বে। আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে প্ল্যান্টেড ট্যাঙ্কে নিউট্রিয়েন্ট ডোজিংয়ের ব্যাপারে ডিটেইলস বুঝতে সাহায্য করেছে। এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টস করুন, আমি যথাসম্ভব চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য এবং বিভিন্ন বিষয়ে জানার জন্য অ্যাকুয়ারশিয়ার সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং নোটিফিকেশন বেলটি ক্লিক করুন। তাহলে নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই এর ব্যাপারে আপনারা জেনে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।